ভাইয়া কোন জায়গা থেকে জয়েন করছেন? ফরিদপুর। ফরিদপুর। আচ্ছা, সবগুলো ভিডিও দেখা শেষ হয়েছে? না, সিপিএ গুলো দেখি নাই, সিপিএ। আচ্ছা, দরকার নাই, যেহেতু সিপিএ দেখেন না, সিপিএ তো করবেন না, তাই না? সিপিএ দরকার নাই। না। ওকে, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, স্কিল। আমি আজকে আপনার ওভারঅল একটা ধারণা দিব, ঠিক আছে? জি। জি ওভারঅল ভাই। একটা ধারণা দিব, আশা করি যে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে। আর আমাকে আপনি পাইছেন কি ইউটিউব থেকে? হ্যাঁ, ইউটিউব থেকে। আচ্ছা, আমি চেষ্টা করি যারা আমার কোর্সে জয়েন হয় এদেরকে পার্সোনালি সময় দেওয়ার জন্য বা পার্সোনালি ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে? কারণ অনেক কোর্স জি। থাকে যে একটা ক্লাসে যদি 10 থেকে 15 জন থাকে, তাহলে কিন্তু অনেকে অনেক কোর্স করতে পারে না, হ্যাঁ। জি। অনেক অনেকে লজ্জাবোধ করে, এই জন্য আমি চেষ্টা করি প্রত্যেককেরই পার্সোনালি সময় দেওয়ার জন্য। এখন জি। অরিওর ক্লাস নিয়ে কাজ করতে গেলে যে বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা ভিডিও ইউটিউবে আমি, সরি ইউটিউবে না, আমার কিন্তু পেইড কোর্সের মধ্যে আমি দিয়ে রাখছি, ঠিক আছে? এছাড়াও আমি অটো ফরম্যাট দিয়ে রাখছি রিভিউ লেখার জন্য, হ্যাঁ। তো জি। অরিওর জি। প্রোডাক্ট মার্কেটিং করতে গেলে দুইটা মার্কেটিং সিস্টেম, একটা হলো আর্টিকেল লিখে মার্কেটিং করা, আর একটা হলো ভিডিও মার্কেটিং করা। আর্টিকেল জি। আর্টিকেল লিখে কিভাবে মার্কেটিং করতে হয়, ভিডিও কিভাবে তৈরি করতে হয়, এটা মেবি 35 নম্বর ক্লাসে বা 36 নম্বর ক্লাসে দেওয়া আছে, কিভাবে ভিডিও তৈরি জি। করতে হয়। তো আপনি ওয়ারিয়র প্লাস জি। অ্যাফিলিয়েট মার্কেটিং বা জেভিজি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার আগে প্রথম কাজটা হলো আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এই দুইটা সাইডে কি আপনার অ্যাকাউন্ট আছে? ওয়ারিয়রের অ্যাকাউন্ট আছে। ওয়ারিয়র অ্যাকাউন্ট আছে? ওয়ারিয়র অ্যাকাউন্টটা কি আপনার নিজের নামে? জি। জি, আমি জানলাম। আচ্ছা, আমি এই জন্য বলতেছি যে অরিয়র প্লাসে কিন্তু পেমেন্ট মানে টাকা নেওয়ার সময় যখন আপনি ইনকাম করবেন, টাকা নেওয়ার সময় কিন্তু বিভিন্ন রকম ভেরিফিকেশন করতে হয়। সেটা আপনার আইডি জি। কার্ড ভেরিফিকেশন করতে হবে, আপনার ফেস ভেরিফিকেশনও করা লাগতে পারে, এরকম কিছু কিছু ভেরিফিকেশন করতে হয়। এই জন্য অনেকে আছে যারা অরিয়র প্লাসে কিন্তু নিজের নামে না, ফেক নামে, বিভিন্ন রকম উল্টাপাল্টা নামে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করে। অনলাইন সেক্টরে কাজ করতে হলে অবশ্যই রিয়েল ভাবে কাজ করতে হয়, ঠিক আছে? সবকিছু রিয়েল, জি। সফলতা সফলতা 2 দিন পরে জি। আসবে, তো সবকিছু রিয়েল ভাবেই করতে হয়, হ্যাঁ। আর জি। অনলাইন মার্কেটিং বা অনলাইন বিজনেসটা কিন্তু একটা লাইফ টাইম বিজনেস। আপনি ইনকাম একবার স্টার্ট করলে কিন্তু এখান থেকে সারা জীবন ইনকাম জেনারেট হতে থাকবে, সারা জীবনই, ঠিক আছে? এই হলো বিষয়। যেহেতু অরিয়র প্লাস অ্যাকাউন্ট আছে, তাহলে আমি আর অ্যাকাউন্টটা খোলা দেখাচ্ছি না। জি। অরিয়র প্লাসে আপনার অ্যাকাউন্টটা তৈরি করার পর আপনারা একটা চার্ট করে নেবেন, এরকম ধরনের একটা চার্ট করবেন আপনার নিজের সুবিধার্থে, ঠিক আছে? যে জি। এখানে দেখবেন যে এইগুলো তো করতে পারেন এমএস ওয়ার্ডে, তাই না? জি। এগুলো জি। টেবিল করতে পারেন। মার্কেট প্লেস, কোন মার্কেট প্লেসে এটা প্রোডাক্ট, ডেট কত তারিখে মার্কেটে আসতেছে, এরপর প্রোডাক্ট আচ্ছা। কোন নামের প্রোডাক্টটা। এবার এটা হলো প্রোডাক্টের জেবি পেজ, এটা হলো সেলস পেজ। আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক এটা পাই হলো প্রোডাক্টের অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল দেওয়ার পরে আমরা এই লিঙ্কটা পাই। এই লিঙ্কটা মূলত আমাদেরকে মার্কেটিং করতে হয়। এখন আমাদেরকে কিন্তু মানসাই থেকে দেখে নিতে হবে যে কোন কোন প্রোডাক্ট গুলো মার্কেটে আসতেছে, হ্যাঁ। এখানে দেখুন আমাদের মার্কেটে জি। কিন্তু এই যে এআই লিস্ট ফ্লিপার, এখানে কিন্তু আমি এটা কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক কিন্তু আমি পেয়ে গেছি এআই লিস্ট ফ্লিপারে, ঠিক আছে? এবার প্লেস ইওর লিঙ্ক 3.0, এটারও কিন্তু আমি প্লেস ইওর লিঙ্ক, এটারও কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক পেয়ে গেছি, ঠিক আছে? এরা কিন্তু রিকোয়েস্ট পাঠাইলে কিন্তু মোটামুটি 10 12 15 ঘন্টার ভিতরে অ্যাপ্রুভ দিয়ে দেয়, ঠিক আছে? তবে জি। সব প্রোডাক্টের অ্যাপ্রুভাল দেয় না। যাদের অ্যাকাউন্টে জি। সেল নাই, মনে করেন আপনার অ্যাকাউন্ট নতুন, আপনি এখনো কোনো প্রোডাক্ট সেল করেননি, এক্ষেত্রে কিন্তু আপনার মানে সব প্রোডাক্টের অ্যাপ্রুভাল কিন্তু আপনি পাবেন না। তবে যেসব প্রোডাক্টের জি। অ্যাপ্রুভাল পাবেন সেসব প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? সবসময় আপডেট থাকতে জি। হবে। অরিওর প্লাস জেভিসুতে কিন্তু কন্টিনিউ নতুন নতুন প্রোডাক্ট মার্কেটে আসতেছে, কন্টিনিউ প্রচুর প্রচুর জি। প্রোডাক্ট মার্কেটে আসতেছে। তো সবসময় চেষ্টা করবেন যে আমাদের আগামীকালকে কোন প্রোডাক্টটা আসবে, সেই প্রোডাক্টটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, ঠিক আছে? এখন যেহেতু জি। 25 তারিখে যে প্রোডাক্টগুলো আসতেছিল এগুলো আমার রিকোয়েস্ট পাঠানো হয়ে গেছে। হলুদ আপ- মার্কিং করা দিয়ে কি বোঝায়? আচ্ছা, হলুদ মার্কিং করা বলতে এইগুলো হলো ভেন্ডররা করে, হ্যাঁ। ভেন্ডর এটার জন্য বেশি আচ্ছা। পেমেন্ট করে, এটা হলো পেইড। এখানে কিন্তু টাকা দিয়ে অ্যাড দেয়, ফ্রিতে অ্যাড দেওয়া যায়, টাকা দিয়ে অ্যাড দেওয়া যায়। আর এই হলুদ আচ্ছা। আচ্ছা। মার্কিং করা বলতে এই প্রোডাক্ট গুলো মানে যারা ভেন্ডর প্রোডাক্ট যারা তৈরি করছে
এরা এটা ফোকাসিং জি। যে এই প্রোডাক্টটা ভালো, এই প্রোডাক্টটা মানুষের নজরে আচ্ছা। নজরে যেন লাগে। দেখছেন কোন জায়গায় আপনার নজর না আসে, হলুদ মার্কিং করা জায়গায় নজর চলে গেছে। কারণটা কি? এটা জি হলো জি মানে ভেন্ডর চাচ্ছে যে তার প্রোডাক্টে মানুষ বেশি বেশি দেখুক, বেশি বেশি কেনাকাটা করুক, বা বেশি বেশি মার্কেটিং করুক, বেশি জি। বেশি, এই জন্য হলুদ মার্কিং করে দেয়। এর ভেন্ডররা টাকা খরচ করে এগুলো করে, ঠিক আছে। এখন মনে করেন আমি একটা প্রোডাক্টের রিকোয়েস্ট পাঠাবো, এখান থেকে আমি সেলফ ড্রাইভে একটা প্রোডাক্ট ওপেন করে নিচ্ছি এখান থেকে। ওকে, তো এই প্রোডাক্টের কিন্তু এখানে ফিচারগুলো আমরা সবকিছু পেয়ে যাচ্ছি। এখানে প্রোডাক্টের নাম হলো সেলফ ড্রাইভ, আমি এটা এখান থেকে রাইট। কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এটা হলো আমাদের মার্কেটে আসবে 26 তারিখে। ঠিক আছে, আমি এটা এখানে লিখে রাখবো। এটা হলো ডাব্লিউপি বলতে অডিও প্লাসের প্রোডাক্ট। এটা হলো 26/4/23, মানে নিজের সুবিধাতে চার্টটা করতে হয়। এরপর এই যে জি। জেবি পেজটা ওপেন করতে হবে এখান থেকে। ওকে, এখান থেকে ওপেন করে নিয়ে আপনাকে এই লিঙ্কটা একটু কপি করে নিয়ে রাখতে হবে, কারণ এই জেবি পেজের মধ্যে কিন্তু অনেক তথ্য পাওয়া যায়। যখন আপনাকে অ্যাপ্রুভ করবে আচ্ছা তখন আচ্ছা। কিন্তু জেবি পেজের ভিতরে অনেক তথ্য পাবেন, প্লাস অ্যাফিলিয়েট লিঙ্কে, এরা অ্যাফিলিয়েট লিঙ্ক পাইলে অ্যাফিলিয়েট লিঙ্কের মধ্যেও কিন্তু অনেক তথ্য পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই জেবি জি পেজের মধ্যে আপনাকে কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক, গ্র্যাব ইউর অ্যাফিলিয়েট লিঙ্ক, এরকম লেখা কোথায় আছে এই জিনিসটা আপনাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে। তো এখানে আছে অ্যাফিলিয়েট লিঙ্ক, 2-3 জায়গায় লেখা থাকে। এরপরে আমার এক্স্যাক্টলি। একটা জায়গায় আছে অ্যাফিলিয়েট রিকোয়েস্ট টু ফাইনালি অ্যাফিলিয়েট লিঙ্ক, এরকম 3-4 জায়গায় এটা লেখা থাকে। যে কোনো একটা জায়গায় ক্লিক করলে হবে। আগে আপনাকে জেবি পেজটা একটু পড়ে শুনে বুঝে নিতে হবে, পড়তে হবে যে আসলে প্রোডাক্টটা কেমন, কি ধরনের কাজ, কি না কি সবকিছুই একটু পড়াশোনা করে নিতে হবে এই জেবি পেজটা নিয়ে। দেন প্রোডাক্ট আমরা বুঝতে পারতেছি যে জি product টা ভালো, যেহেতু এটা একটা মানি মেকিং এটা সিস্টেম এটা। এখান থেকে আপনাকে ক্লিক করে দিতে হবে অ্যাফিলিয়েট লিংকে। অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করার আগে আপনাকে কিন্তু অবশ্যই অরিয়র প্লাসে লগ ইন থাকতে হবে, ঠিক আছে। যেমন আমি কিন্তু আমার অরিয়র আচ্ছা। প্লাসে লগ ইন আছি কিন্তু, ঠিক আছে। জি অরিয়র প্লাসে লগ ইন আছে বলে আপনাকে কিন্তু এই অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করলে কিন্তু আপনাকে অরিয়র প্লাস নিয়ে যাবে। লগ ইন না থাকলে তো আর নিয়ে যেতে পারবে না, ঠিক আছে। আমি কিন্তু হুম। আমি কিন্তু আমার অরিয়র প্লাস চলে আসলাম, ঠিক আছে। জি। এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল। ওকে, রিকোয়েস্ট অ্যাপ্রুভাল। হ্যাঁ, রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করার পরই এখানে একটা মেসেজ ফরম্যাট লেখার মতো অপশন চলে আসবে, রিকোয়েস্ট নোট। এটা কিন্তু অপশনাল, লিখলেও হবে না লিখলেও হবে, কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে লিখতে হবে, ঠিক আছে। যদি আপনি জি কিছু জি কিছু না লিখে রিকোয়েস্ট পাঠিয়ে দিন, তাহলে তো ভেন্ডর আপনাকে অ্যাপ্রুভ করবে না, বুঝবে যে এই ব্যক্তি কিছুই পারে না অনলাইন মার্কেটিং এর, ঠিক আছে। এই জন্য এরকম ধরনের একটা মেসেজ লিখতে হবে। হ্যালো, আই এম এন অ্যাফিলিয়েট মার্কেটার, আই হ্যাভ এ ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল অ্যান্ড ইমেল লিস্ট, ইফ ইউ ক্যান অ্যাপ্রুভ মি দেন আই উইল বি মার্কেটিং ইউর প্রোডাক্ট, থ্যাঙ্কস। এতটুকু কথা লিখে আপনাকে জাস্ট এখান থেকে রিকোয়েস্ট অফারে ক্লিক করে দিতে হবে। ওকে, জি। দেখুন রিকোয়েস্টটা চলে গেছে। যখনই আমাকে অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আমি একটা মেইল পাবো। আমি কিন্তু একটা মেইল আচ্ছা। আমাকে অ্যাপ্রুভ করছে। হ্যাঁ, আর অ্যাপ্রুভ না করলেও কিন্তু মেইল পাবো। আর আরো একটা সিস্টেম আছে অ্যাপ্রুভ করার, করলে কিভাবে দেখতে পাবো, এখান থেকে আপনি অ্যাফিলিয়েট থেকে অফার্সে ক্লিক করবেন। আচ্ছা। ওকে, অফার্স থেকে এখানে দেখুন, খেয়াল করুন অল অফার্স লেখা আছে। অল অফার্স এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যাপ্রুভড অনলি। অ্যাপ্রুভড। জি, ওকে, অ্যাপ্রুভড অনলিতে ক্লিক করার পর দেখুন আমার কিন্তু যে সমস্ত প্রোডাক্টের অ্যাপ্রুভাল পাইছি আমি, এগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখানে প্রফিট চার্টে এটা প্রোডাক্ট 1,000 প্লাস সেল হয়েছে, 13 এপ্রিলে এটা মার্কেটে আসছে। একটা প্রোডাক্ট জানুয়ারির 25 তারিখে মার্কেটে আসছে, এটা কিন্তু প্রচুর সেল, 7,500 সেল হয়েছে। এই একটা প্রোডাক্ট যেটা 11 এপ্রিলে মার্কেটে আসছে, এটা সেল হয়েছে। এটা কিন্তু এখান থেকে দেখা যায় যে সব প্রোডাক্ট আমার অ্যাপ্রুভাল আমি পেয়েছি, ঠিক আছে। আজকের হলো 26, এই যে এআই পাল একটা প্রোডাক্ট যেটা 26 মার্চে মার্কেটে আসছিল, 1,000 প্লাস সেল হয়েছে। অরিয়র প্লাস কিন্তু প্রচুর জি প্রোডাক্ট সেল হয়, ঠিক আছে। যদি আপনি ভালোভাবে মার্কেটিং করেন, জি কখন যে কোন জায়গা থেকে সেল বের হবে এটা কেউ বলতে পারে না, ঠিক আছে। তো এই যে গেট লিংক, এই জি। গেট লিংকের মধ্যেই কিন্তু আমাদের অ্যাফিলিয়েট লিংক আছে। এই যে গেট লিংকে ক্লিক করলে কিন্তু অ্যাফিলিয়েট আমরা লিংক। অ্যাফিলিয়েট লিংকটা এখানে পেয়ে যাব, ঠিক আছে। এছাড়াও কিন্তু আরো একটা অপশন আচ্ছা। আছে, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে কিন্তু সার্চ করলেও চলে আসে। একটা জিনিস দেখাই, এটা আমি দেখাচ্ছি, এআই লিস্ট ফ্লিপার। অনেক সময় সার্চ করলেও আসে। আপনি সব থেকে সহজ হলো আপনি ইসে পেয়ে যাবেন, আপনি ইমেইলে পেয়ে যাবেন, আপনাকে ইমেলে পেয়ে যাবো, ইমেলে পেয়ে যাবো। অ্যাপ্রুভ করছে, এটা মেইলে পেয়ে যাবেন। ওকে, কই গেল?
এই যে এআই লিস্ট ফ্লিপার দেখছেন, এই প্রোডাক্টটা কিন্তু জি জি। আজকে কিন্তু মার্কেটে আসছে। আমি অ্যাপ্রুভ আমি আচ্ছা আজকেই মার্কেটে আসছে, আজকে 25 অলরেডি কিন্তু 50টা মতো সেল হয়ে গেছে। প্রোডাক্টটা রিলিজ আচ্ছা আচ্ছা। মাত্র 2 থেকে 2.5 ঘন্টা আগে এই প্রোডাক্টটা রিলিজ হয়েছে, অলরেডি 50টা বেশি সেল হয়ে গেছে। তাহলে বুঝতে জি পারতেছেন জি। যখন আপনি মার্কেটিং করবেন ভালোভাবে তখন কি পরিমাণে সেল আপনার হবে। ওকে, এখান থেকে দেখুন এই গেট লিঙ্কে ক্লিক করার পর আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত অ্যাফিলিয়েট লিঙ্কটা। এই লিঙ্কের জি মাধ্যমে যদি কোনো ব্যক্তি এসে প্রোডাক্টটা বাই করে তাহলে আমরা নির্দিষ্ট পরিমাণে একটা অ্যাফিলিয়েট কমিশন পেয়ে যাব, ঠিক আছে। তো জি আপনাকে আপনাকে একটা প্রোডাক্ট মার্কেটিং করার আগে এই যে লিঙ্কটা আছে, জেভি লিঙ্ক, জেভি পেজের লিঙ্কটা এবং অ্যাফিলিয়েট লিঙ্কটা, দুইটা লিঙ্ক আপনাকে ওপেন করতে হবে। দুইটা লিঙ্ক ওপেন করলে কি হবে, যে আপনি কিন্তু প্রোডাক্ট সম্পর্কে ওভারঅল একটা ধারণা পাবেন যে প্রোডাক্টটা কি ধরনের প্রোডাক্ট, কি ধরনের কাজ করে, এইগুলা কিন্তু আপনি একটা ধারণা পেয়ে যাবেন, ঠিক আছে। এটা হলো জি প্রোডাক্টের জি জেভি পেজ, এখানে অনেক তথ্য পাবেন প্রোডাক্ট সম্পর্কে, এবং এটা হলো প্রোডাক্টের সেলস পেজ। আপনাকে কিন্তু মূলত এই পেজের যে তথ্যগুলো আছে তথ্যগুলো কিন্তু কালেক্ট করতে হবে বা তথ্যগুলো নিয়েই কিন্তু মার্কেটিং করতে হবে। এখন আপনি কি হুবহু এই পেজে যে তথ্যগুলো থাকবে তথ্যগুলো কি হুবহু মার্কেটিং করবেন? না, করবেন না। একটা আর্টিকেল লেখার কিছু সিস্টেম আছে, যে একটা আর্টিকেল জি যেসব পার্ট গুলো লাগে আমাদের, আমি একটু দেখাই দিচ্ছি ওয়েবসাইট থেকে। নেটটা একটু স্লো কাজ করতেছে। যাক, এটা আসতে লাগুক, আমি একটু বলতে লাগি। জেবি জি পেজ, জেবি পেজ এবং সেলস পেজ, এই দুইটা পেজে আপনি যখন একটু পড়াশুনো করবেন আপনি কিন্তু বুঝতে জি পারবেন প্রোডাক্টটা কোন ধরনের প্রোডাক্ট, কি ধরনের কাজ করে, কি ধরনের ফিচার আছে, সবকিছু একটু জি সুন্দরভাবে 1-2 ঘন্টা মতো পড়ে শুনে বুঝে আপনি আর্টিকেল লিখতে বসবেন, ঠিক আছে। আর্টিকেলে কোন কোন জি পয়েন্ট রাখতে হবে, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনের মধ্যে আমাকে প্রোডাক্ট সম্পর্কে ওভারঅল একটা, আমাকে একটা ছোট্ট মতো একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে প্রোডাক্ট সম্পর্কে, ঠিক আছে। জি মানে পয়েন্ট বাই পয়েন্ট, আমি পয়েন্ট বাই পয়েন্ট বলে যাচ্ছি। এটার ইন্ট্রোডাকশনের সাথে অবশ্যই আপনাকে প্রোডাক্টের নামের সাথে রিভিউ কথাটা দিতে হবে। এরপর নিচে আসে প্রোডাক্টের জি ওভারভিউ, প্রফিট চ্যাট রিভিউ এবং ওভারভিউ। এখানে কিন্তু আপনার প্রোডাক্টের নাম কি, ক্রিয়েটর কে কে তৈরি করছে, অফিসিয়াল ওয়েবসাইট বলতে এখানে আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিতে হবে, ঠিক আছে। অ্যাফিলিয়েট লিঙ্ক কোনটা, জি। আমাদের এই লিঙ্কটা, হ্যাঁ এই লিঙ্কটা সেট আপ করতে হবে। সেলস পেজের লিঙ্কটা। হ্যাঁ, এই যে এই লিঙ্কটা কিন্তু এই অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। ওকে, জি প্রাইস কত আছে, রিকমেন্ড, হাই রিকমেন্ড করবেন, কোন ধরনের নিশ এটা, ঠিক আছে, 30 মানে গ্যারান্টি। এরপর আপনার গেট অ্যাক্সেস নাও দিয়ে, এই গেট অ্যাক্সেস নাও এর মধ্যেও কিন্তু আপনাকে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে দিতে হবে। এরপর হু ইজ, কার কার প্রোডাক্টের প্রয়োজন, এগুলা কিন্তু নিজের থেকে বোঝা যায় যখন আপনি সেলস পেজ এবং জেবি পেজ একটু পড়াশোনা করবেন, তখন কিন্তু বুঝতে পারবেন যে প্রোডাক্টটা কোন কোন ধরনের ব্যক্তির প্রয়োজন, অনলাইন সেক্টরে যারা কাজ করে কার কার প্রয়োজন। এখানে আমি লিখছি কি, ই কমার্স ভেন্ডর, ফ্রিল্যান্সার, এফএস স্টাফ, স্মল অ্যান্ড লোকাল বিজনেস, এসইও স্পেশালিস্ট অ্যান্ড, অনেকেরই মানে যে অনলাইন বেস কাজ কাম যারা করে সবারই প্রয়োজন। কয়টা স্টেপে কাজ করে, এটা কয়টা জি স্টেপে কাজ করে, এগুলো কিন্তু আমরা এর ভিতরে পেয়ে যাব, আমরা এর ভিতরে পেয়ে যাব অনেক সময় এগুলো সব। এই যে দেখুন এখানে চলে আসছে 3টা স্টেপে কাজ করে, প্রায় প্রত্যেকটা জি প্রোডাক্ট স্টেপে কাজ করে, ঠিক আছে, 3টা স্টেপে কাজ করে। এগুলো আপনি হুবহু লিখতে পারবেন, সমস্যা নাই। বা এই প্রোডাক্টটা কয়টা স্টেপে কাজ করে, স্টেপ 1, স্টেপ 2 এবং স্টেপ 3, এইভাবে লিখবেন, যেটা আপনি এখানে পেয়ে যাবেন, এই সেলস পেজের ভিতরে পেয়ে যাবেন। ওকে, এরপর আপনার জি এরপর আপনার এখানে হু ইজ, প্রফিট চ্যাট, এখানে দেখা যাচ্ছে যে আপনার এই যে এই প্রোডাক্ট যেটা আছে আমাদের এআই লিস্ট ফিলিপার, এটা যে ফিচার কিন্তু এখানে আছে দেখছেন, এই যে ফিচারটা, এটা কিন্তু জি আপনার জি এখানে পয়েন্ট অনুসারে লিখতে হবে। এই যে দেখুন এখানে লিখতে হবে ফিচার, এই যে ফিচারটা এখানে লিখতে হবে। এইগুলা কিন্তু আমরা সেলস পেজের ভিতরে পেয়ে যাই, ঠিক আছে। এরপরে যে বিভিন্ন জি রকম আর্নিং স্ক্রিনশট বা আপনার বিভিন্ন রকম বোনাস, এগুলা স্ক্রিনশট দিয়ে দিয়ে এগুলা পেজের ভিতরে সাজাতে হয়, হ্যাঁ। ওকে, আচ্ছা, আমার তো ওয়েবসাইট নাই, আমি তাহলে বলছি কিভাবে তার কোথায় তার দিই? তার সমাধান আছে, জি আমি
আমি এক এক করে বলে আসতেছি। এটা জি এই জি এই স্ক্রিনশট গুলো আপনি দিতে পারবেন। এই স্ক্রিনশট গুলো কিন্তু আপনি দিতে পারবেন আপনার যে ওয়েবসাইট না থাকলে যে সমস্ত আর্টিকেল সাবমিশনের যে সমস্ত সাইট আসে, এসব সাইটে কিন্তু স্ক্রিনশট গুলো দিয়ে দিতে পারবেন। স্ক্রিনশট দিতে পারেন তো? লাইট শট কিন্তু স্ক্রিনশটের নাম, লাইট শট। আচ্ছা আচ্ছা এই যে দেখুন, আমি একটু দেখাই জি আপনাকে। আপনি জি সার্চ করুন গুগলে LICHT, লাইট ওকে SHOT, এই যে লাইট SHOT, লাইট শট। এই লাইট শট এই 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 সফটওয়্যারটা ইনস্টল করলে আপনি যে কোনো জায়গায় স্ক্রিনশট দিতে পারবেন। ঠিক আছে, এটা ইনস্টল করে রাখবেন কম্পিউটারে। জি এই স্ক্রিনশট দিয়ে আপনি জি বিভিন্ন জায়গায় কাজে লাগাতে পারবেন। এখন এইভাবে মোটামুটি আপনাকে আপনি আমার যে ওয়েবসাইটটা আছে একটু ফলো করবেন, যে আমি আর্টিকেল গুলা কিভাবে লিখি। ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, আপনাকে রাখতে হবে। অর্থাৎ আমরা কিন্তু ছোটবেলায় একটা সময় রচনা লিখতাম, গরুর রচনা লিখছি, জি জি সায়েন্স লিখছি, বা বিভিন্ন রকম বিষয়ে রচনা লিখছি। আমরা রচনায় বেশি নাম্বার পেতাম কিভাবে? যখন আমাদেরকে যখন আমরা ভালো লিখতাম, ভালো পয়েন্ট দিতাম, একটু বড় বড় করে রচনাটা লিখতাম, তখন কিন্তু আমরা ভালো মার্কস পেতাম। ঠিক আছে, জি প্রোডাক্টের রিভিউ লেখাটাও কিন্তু রচনা লেখার মতোই। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? জি 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 অবশ্যই হ্যাঁ, প্রোডাক্টের রিভিউ লেখাটা রচনা লেখার মতোই। এখন প্রোডাক্টের রিভিউ লেখার জন্য কিন্তু একটা অটো ফরম্যাট আমি দিয়ে রাখছি। আপনি এটা জি খেয়াল করছেন না জানি না, আমার পেইড কোর্সে দিয়েছেন দিয়েছেন ওটা দিয়েছেন ক্লিক করে আমি জাস্ট এখানে এখানে হয়তো আছে, আমি এটা দেখাচ্ছি আপনাকে। অটো ফরম্যাট দিয়ে রাখছে আপনাদের জি সুবিধার জন্য। মানে প্রত্যেকটা মানে আমাদের তো ওয়ারিয়র প্লাস জেবিসিতে বেশিরভাগ প্রোডাক্ট গুলো কিন্তু হলো আপনার কি বলা যায়, মেক মানি অনলাইন, ট্রাফিক জেনারেটিং, এই ধরনের না। কিভাবে মানি মেক করতে জি হয়, কি ধরনের সফটওয়্যার কিনলে মানি মেক করা যায়, কিভাবে ট্রাফিক কালেক্ট করতে হয়, বেশিরভাগই কিন্তু এই ধরনের প্রোডাক্ট আমাদের, তাই না? তো জি এখানে কিন্তু দেখুন, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এখানে যেসব কথাগুলো আমি লিখছি, এই একটা জিনিস লিখছি যে ইট মেন্স একটা প্রোডাক্টের নাম, এই স্ক্যাম। এখানে যে প্রোডাক্ট সম্পর্কে স্ক্যান লিখবেন সেই প্রোডাক্টের নামটা আপনি এখানে দিয়ে দিবেন, মিন্টসের এখানে সেই প্রোডাক্টের নামটা দিয়ে দিবেন। এটা কি স্ক্যাম? জি আপনাকে বোঝাতে হবে না এটা স্ক্যাম প্রোডাক্ট না। আমি এখানে লিখছি নো, দিস ইজ নট এ স্ক্যাম প্রোডাক্ট। এখন আপনি কি হুবহু আমাকে কপি করবেন? না, আপনি আমাকে হুবহু আপনি কপি করবেন না। আপনি না এইটারে বাংলা করে নিবেন। বাংলা জি করে নিয়ে আপনি আপনার মতো করে লিখবেন। আমি মনে করলাম আপনি ইংরেজি কম পারেন, তাহলে আপনি বাংলায় লেখেন। আপনি জি বাংলায় লিখে বাংলা টু ইংলিশ করেন, করে আপনি আর্টিকেলটা লিখে ফেলেন। ঠিক আছে, জি জি এই একটা জিনিস লিখছি যে হু হোয়াই বাইনিং মাইন্ডস উইল চেঞ্জ ইওর লাইফ, অর্থাৎ এই প্রোডাক্টটা কিনলে কি তোমার লাইফ চেঞ্জ হতে পারে। এটা আমি এখানে কিন্তু আমি আমার মতো করে লিখছি যে হ্যাঁ, চেঞ্জ পারে, বা ট্রাফিক জেনারেট করা যায়, বা এতে করে মানুষ অনেক আর্নিং করতে পারবে এই প্রোডাক্টটা কিনলে। এটা কিন্তু আপনি আমার এটা কপি করবেন না, আপনি আপনার মতো করে লিখবেন। মানে এই ধরনের এই কথাবার্তাগুলো প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে এই কথাবার্তাগুলো দেওয়া যায়। ঠিক আছে, এই মাইন্ডস কিন্তু একটা প্রোডাক্টের নাম। এখানে আপনি যে প্রোডাক্টের রিভিউ লিখবেন সেখানে সেই প্রোডাক্টের নামটা এখানে দিয়ে দিবেন। এরপর দি পাওয়ারফুল জি রিসোর্স অফ মাইন্ডস, এই মাইন্ডস এটা একটা প্রোডাক্টের নাম। এটা পাওয়ারফুল কেমন, এটা কিন্তু এই বিষয় সম্পর্কে আমি একটু লিখছি। আপনাকেও ঠিক এমন ভাবে একটা জি মানে এর আঙ্গিকে এটা একটা ধারণা দিয়ে দিচ্ছি, এর আঙ্গিকে কিন্তু আপনাকে একটা আর্টিকেল লিখতে হবে। ঠিক আছে, এইভাবে মোটামুটি আপনাকে জি সেলস পেজটা পড়ে নিয়ে, পড়ে শুনে বুঝে আপনাকে আর্টিকেল লিখতে হবে। এখন আসি হলো আমরা মার্কেটিং করব কোথায়, তাই না? এটা হলো আপনার কোশ্চেন ছিল যে জি আমার তো ওয়েবসাইট নাই, তাহলে মার্কেটিং করব কোথায়। একটু নোট নোট ডাউন করেন। নোট ডাউন না, ক্লাস ক্লাস রেকর্ডিং হচ্ছে, ভিডিও পেয়ে যাবেন, ইউটিউবে পাবেন। প্রথমত ওয়েবসাইট দিয়ে মার্কেটিং করা হলো বেস্ট ওয়ে হলো জি ওয়েবসাইট দিয়ে মার্কেটিং করা। কিন্তু একজন নতুন যে, সে কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে একটা খরচের ব্যাপার স্যাপার আছে। ঠিক আছে, জি এই জন্য আমি প্রত্যেকের বলি যে আপনারা আগে $300-400, $500 বা $1000 ইনকাম করেন। ইনকাম করার পরে একটা ওয়েবসাইট করে নিন। ঠিক আছে, জি ওয়েবসাইট নাই তাহলে কি আমি কাজ করতে পারবো না? হ্যাঁ, পারবো। বুলাকার.com, বুলাকার নাম নিশ্চয় শুনছেন।
জি blogger.com। এটা হলো আমার একটা ব্লগার ওয়েবসাইট। আমার নিজের ওয়েবসাইট আছে, প্লাস ব্লগার ওয়েবসাইটও কিন্তু আছে। এটা হলো ব্লগার ওয়েবসাইট। ব্লগারও কিন্তু আর্টিকেল লিখতে পারবেন আপনি। এ বিষয়ে হয়তো অন্য কোনো ভিডিওতে আমি দেখাই দেবো, যদি চেষ্টা করেন, না পারলে আমি দেখাবো, সমস্যা নাই। এই জি ব্লগার ওয়েবসাইট কিন্তু ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন ব্লগার দিয়ে আপনি। ঠিক আছে, লিখে এখানে আপনি জি আর্টিকেল লিখতে পারবেন। এরপর আছে হলো আপনার siteGoogle.com। ঠিক আছে, লিঙ্কডইন জি ডট কম আছে, লিঙ্কডইন.com, টেকপ্ল্যানেট ডট জি টুডে, বিনজেল.নেট, টম্বুলার, কোরা, জি এরপর হলো রিডফিট, এরপর হলো কফি। এইগুলা কিন্তু আপনার আর্টিকেল লেখার জায়গা। 1 2 3 4 5 6 7 8 9, 9টা হলো আর্টিকেল লেখার জায়গা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা সুন্দর করে আপনি একটা জি আর্টিকেল এমএস ওয়ার্ডে, আপনি কোনো জায়গায় না, জাস্ট আপনি এমএস ওয়ার্ড নিবেন। ওয়ার্ড নিয়ে সেলস পেজ জি যে পেজটা সুন্দর করে পড়ে নিয়ে আপনি এমএস ওয়ার্ডে আর্টিকেলটা লিখে নিবেন। অবশ্যই কাউকে জি কপি করবেন না, কাউকে কপি করবেন না না, না কোনো জায়গা থেকে আর্টিকেল চুরি করবেন না। চেষ্টা করবেন, জি খারাপ হোক কিন্তু চেষ্টা করবেন নিজের মতো করে লেখার। আমি যে জি পয়েন্টগুলো দিচ্ছি এরকম পয়েন্ট দিবেন, আমি যে পয়েন্টগুলো দিয়েছি ঠিক এরকমই পয়েন্টগুলো দিবেন। আপনি পয়েন্টগুলো দিয়ে আপনি সুন্দর একটা আর্টিকেল লেখার চেষ্টা করবেন। আর্টিকেল লিখে আপনি এই আর্টিকেলটা এই সমস্ত জায়গাগুলোতে, বুলাগার, সাইট গুগল, লিঙ্কডইন, এরপর টেকপ্ল্যানেট টুডে, ভিনজেল.নেট, টাম্বলার, কোরা, এরপর ভাইয়া রেডফিট, এইগুলাতে কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে, এখন কত শত ওয়ার্ডের ভিতরে? আচ্ছা, এটা হলো 800 প্লাস। 800 প্লাস 800? একটা মানসম্মত আর্টিকেল লিখতে গেলে আপনার জি 800-র নিচে, 800-র কম হলে ভালো হয় না আর্টিকেলটা। এই জি জন্য চেষ্টা করবে 800 প্লাস আর্টিকেলটা লেখার। আচ্ছা, এখন আসি, ভিডিও মার্কেটিংটা সব থেকে সহজ। ভিডিওর জন্য কিন্তু আমাদের নিজের কথা বলা লাগবে না। আমরা জি গুগল ক্লাউড দিয়ে কথা বলা নিতে পারবো। ওটা মেবি 35 নম্বর ক্লাস আমি দেখাইছি, 35 অথবা 36 নম্বর ক্লাস। 36? 36 নম্বর 36? ক্লাস। জি একদমই সহজ ভিডিও মার্কেটিংটা। জাস্ট আপনার এখান থেকে সবগুলো ওয়ার্ড নেবেন না। একটা ভিডিও যেন জাস্ট একটা ভিডিও যেন জাস্ট জি 2 থেকে 3 মিনিট হয়, এর বেশি না। ঠিক আছে, জি 2 থেকে 3। জি 2 থেকে 3। প্রথমে আমার এই কথাগুলো এই সফটওয়্যার বলবে, এই কথাগুলো জি সে বলবে, বলার পর জি ফিচার গুলো তাকে দিয়ে আমি বলাবো। এখান থেকে দুই জি চার দুই চারটা কথাবার্তা সে বলে কয়টা স্টেপে কাজ করে এখানে শেষ করে দিবেন। 3টা স্টেপে কাজ জি করে এখানে শেষ করে দিবেন। এই জাস্ট এখানে আপনি শেষ করে দিবেন, বেশি নিচের দিক যাওয়ার দরকার নেই। শেষ করে জি লাস্টে একটা কথা লিখে দিবেন, সেটা হলো যে ইফ ইউ ক্যান বাই দিস প্রোডাক্ট প্লিজ চেক মাই ভিডিও ডেসক্রিপশন, এতটুকু। জি তুমি জি যদি এই ভিডিওটা ফুল দেখতে চাও বা এই প্রোডাক্ট সম্পর্কে সম্পূর্ণ জানতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন চেক করো। যখনই সে অ্যাট্রাক্ট হবে, প্রোডাক্টের প্রতি আকর্ষিত হবে, তখনই কিন্তু সে জি আপনার ভিডিও ডেসক্রিপশন চেক করবে। আর ভিডিও ডেসক্রিপশনে তো আমাদের অ্যাফিলিয়েট লিংক থাকবে। আর অ্যাফিলিয়েটলি হ্যাঁ, ভিডিওতে কিন্তু ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সরাসরি অরিয়ার প্লাস অ্যাফিলিয়েট লিংক দেওয়া যায়, সরাসরি জেভিজুর লিংক দেওয়া যায়, সমস্যা না। এই ভিডিওটা আপনি মার্কেটিং করবেন 2টা জায়গায়, একটা হলো ইউটিউবে আর একটা হলো রামবলে। আমি কি বুঝাইতে আচ্ছা পারছি? জি জি রামবল এবং ইউটিউব। রামবলে আমাদের ভেরিফিকেশন দরকার নেই, মানে আপলোড করতে পারলে হইলো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এই হলো জি বিষয়। তো আমি যতদূর স্টাডি করে দেখছি, অরিয়া প্লাস জেভিজুর সব থেকে সেল আসে এই কয়টা জায়গা থেকে। এইগুলা গুগলে র্যাঙ্ক করে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এই 12টা জায়গায় যদি আপনি মার্কেটিং করতে পারেন রেগুলার, 12টার মধ্যে যেহেতু আপনার ওয়েবসাইট নাই, দরকার নেই, জি ওয়েবসাইট বাদে বাদ বাকি যে 11টা জায়গা যদি রেগুলার মার্কেটিং করতে পারেন, আমি আশা করি কুইকলি আপনি সেল দেখতে পাবেন। কিন্তু জি আপনাকে ইনশাআল্লাহ অবশ্যই ধৈর্যটা ধরে রাখতে হবে। অনলাইনে জি কিন্তু ফেল করার একটা অন্যতম প্রধান কারণ হলো ধৈর্য। জি ঠিক আছে, আর একটা অন্যতম কারণ হলো আমাদের, হয়তো বা আজকের ভিডিওটা যারা দেখবে বা অনেকে দেখে ইউটিউবে, ইউটিউবে কিন্তু হাজার হাজার ইনকাম করা ভিডিও আছে। ঠিক আছে, জি
হাজার হাজার ইনকাম করা ভিডিও ইউটিউবে আছে, বাট কয়জন ব্যক্তি ইনকাম করতে পারছে ইউটিউবে ভিডিও দেখে, বলেন তো? আপনার ক্লাস নিতে নিতে খুবই আমার কম। আমার ইউটিউব অ্যাডসেন্সে টাকা ঢুকে গেছে ব্যাংকে। এখন আলহামদুলিল্লাহ। এখন ঢুকলো, আমি আপনাকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। 13,151 টাকা ঢুকছে, এইমাত্র ঢুকলো টাকাটা। আমারে আমারে ওরা টাকা পাঠাইছে হলো 3 দিন আগে। 3 দিন, হ্যাঁ 3 দিন কি 2 দিন আগে। টাকা এইমাত্র টাকাটা ব্যাংকে ঢুকলো। খুব সুন্দর সিস্টেম ইউটিউব ইনকামটা, যে আপনার প্রতি মাসে নির্দিষ্ট টাইমে একদম বেতনের মতোই 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে ব্যাংকে টাকা চলে আসে। ঠিক আছে, আচ্ছা। এই হলো বিষয়। এটা তো সোলো কাজ করতেছে ইউটিউবটা। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম, যে অনলাইনে যেটা ফেল করার একটা অন্যতম প্রধান কারণ হলো যে আমরা এক এক সময় এক একটা মেথড অ্যাপ্লাই করি। দেখা যাচ্ছে আপনি আমার একটা ভিডিও দেখলেন, আজকে অরিয়র প্লাসের একটা মেথড আমি দেখাইছি, আপনি সেই মেথডটা অ্যাপ্লাই করলেন। কালকে অন্য একজন জি মানুষের সিপিএ মার্কেটিং এর একটা ভিডিও দেখলেন, সেই মেথডটা অ্যাপ্লাই করলেন। এক এক জি জি এক মেথড অ্যাপ্লাই করলে জীবনে 1 টাকাও ইনকাম করতে পারবেন না, জীবনে জি পারবেন না। আপনাকে একই মেথডে, একই নিশ নিয়ে একই মেথডে রেগুলার কাজ করে যেতে হবে, রেগুলার। জি আমি চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলে, আমি চেষ্টা করি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার জন্য, প্রত্যেক দিন। আমার 3 বার খাওয়া দাওয়া করা যেমন দায়িত্ব, ইউটিউবে ভিডিও দেওয়াটা আমি মনে করি এটা হলো আমার একটা দায়িত্ব। ঠিক আছে। এখন এই জি এই যে ট্রাফিক গুলো আছে, এই ট্রাফিক গুলো ছাড়াও কিন্তু আমি কিন্তু ট্রাফিকের উপরে কিন্তু আমার পেইড কোর্সের মধ্যে আমি ক্লাস নিয়েছি। কোন কোন ট্রাফিকের উপর ক্লাস নিয়েছি? ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, ওকে ডট আর ইউ, টাম্বলার, কোরা, ইয়ারাবুক, রেডিট, পিন্টারেস্ট, এসব জায়গাগুলোতেও কিন্তু আপনি অরিয়াল প্লাসের প্রোডাক্টগুলো মার্কেটিং করতে পারবেন। জি কিভাবে করবেন? যদি ভিডিও মার্কেটিং করেন তাহলে ফেসবুকের গ্রুপে যে ভিডিওটা মানে ইউটিউব ভিডিও আপলোড করে দিলেন। ইউটিউব ভিডিও আপলোড করে দেওয়ার পর আপনি ভিডিও টাইটেল, ভিডিও লিংক এবং কিছু হ্যাশট্যাগ, এই জিনিসগুলো আপনি ফেসবুকের বিভিন্ন রকম গ্রুপে মার্কেটিং করতে পারবেন। অথবা আপনি মনে করেন যে আপনি আপনার সাইট গুগলে একটা পোস্ট আপনি থাম্বনেলে। সাইট গুগলে একটা পোস্ট আপনি লিখছেন সাইট গুগলে, এই পোস্টটা কিন্তু জি আপনি টুইটারে শেয়ার করতে পারবেন, টুইটারে মার্কেটিং করতে পারবেন, পিন্টারেস্টে কিন্তু মার্কেটিং করতে পারবেন, ইনস্টাগ্রামে কিন্তু জি আপনি বা বিভিন্ন রকম অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করে দিয়ে সেখান থেকে কিন্তু আপনি ইয়ে করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। ঠিক আছে। এইভাবে কিন্তু আমি মানে সোশ্যাল মিডিয়াগুলোতে কিভাবে মার্কেটিং করতে হয় আমি কিন্তু এই বিষয়ের উপরে কিন্তু আমি আপনাদের মানে ক্লাস কিন্তু আমি রেকর্ডেড ভিডিও যেগুলো দিয়েছিলাম ওর ভিতরে কিন্তু আছে প্রত্যেকটা। ঠিক আছে। তো আমি চেষ্টা করছি আমার অভিজ্ঞতার আলোকে পেইড কোর্সটা তৈরি করার জন্য। হ্যাঁ, আমি যে জি কাজগুলা করে আর্নিং গুলা করি, আমি অনেকগুলা ওয়ে সেখানে আমি রাখছি ইনকাম করার জন্য। যারা একদমই একদমই নতুন, জীবনে 1 টাকা অনলাইন থেকে আয় করতে পারে না, তাদের জন্য জি কিন্তু ওখানে অপশন আছে। বাংলাদেশে 2টা সাইটে কাজ করে কিন্তু প্রতিদিন $1 $1.5 করেও কিন্তু আয় করা যাবে, এমনও কিন্তু 2টা সাইড আমি সেখানে দিয়েছি। ঠিক আছে। আমি চেষ্টা করছি জি আমার কোর্স যারা কিনবে কেউ যেন ফেল না করে, অন্তত $1 হলেও যেন সে ইনকাম করতে পারে। আর যারা বেশি বেশি টাকা আয় করতে চায় তাদের জন্য আমি আহ তো আমি বলছি যে অরিয়র প্লাসে কাজ করার জন্য বা জেভিজিতে কাজ করার জন্য। ঠিক আছে, এই হলো বিষয়। জি তো কোনো কোর্সিং থাকলে বলতে পারেন। দেখছেন, এই দেখেন আমার কিন্তু অলরেডি আমি ক্লিক দেখাচ্ছি আপনাকে, ক্লিক আসতেছে কিন্তু আমার মার্কেটিং করছি বিভিন্ন জায়গায় ক্লিক আসতেছে, দেখছেন? ক্লিক গুলো এখান থেকে দেখা যায় যে ক্লিক গুলো আসতেছে। স্ট্যাটাস কোন প্রোডাক্ট মার্কেটিং করার পর কতগুলো ক্লিক আসতেছে এগুলো কিন্তু আমার আপনার অ্যাফিলিয়েট সেকশন থেকে, ওই যে অ্যাফিলিয়েট। আচ্ছা, কোয়েশ্চেনটা হলো যে বলেন। যে আপনি যে আর্টিকেল লিখতে বললেন, আর্টিকেলে সরাসরি অ্যাফিলিয়েট লিংক মার্কেটিং করা যাবে না? আচ্ছা, অ্যাফিলিয়েট লিঙ্ক গুলো হ্যাঁ সরাসরি অ্যাফিলিয়েটিং মার্কেটিং করা যাবে, কিন্তু এটা লিঙ্ক আপ করতে হবে। তো অ্যাফিলিয়েট আচ্ছা আচ্ছা। অ্যাফিলিয়েট লিঙ্ক আপ করতে পারেন? অ্যাঙ্কর লিঙ্ক। লিংক মানে এটাকে অ্যাঙ্কর মানে ছোট করা? না না না, ছোট করা না। একটা মনে করেন একটা লেখার মধ্যে আমি লিঙ্কটা সেট আপ করবো, এটা পারেন না? আচ্ছা, এটা একটু
আচ্ছা, ওটা আমি একটু দেখাচ্ছি, নেটটা অনেক স্লো কাজ করতেছে। এই যে আমি একটু দেখাই আপনাকে ওয়েবসাইট থেকে। জি। ল্যান্ডিং পেজ তো তৈরি করতে পারেন, তাই না? ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। ল্যান্ডিং পেজ বলতে তো ব্যানার, না, যেমন কভার এগুলো। সাইট গুগল দিয়ে যে ল্যান্ডিং পেজ তৈরি করি আমরা। এই যে দেখুন, আমি একটু দেখাই দিই। ক্লিক হেয়ার, এটার মধ্যে কিন্তু আমরা অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করা, এটা পারেন না? এটা হলো লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করতে হবে। না না না, নেটটা স্লো, ওই জন্য দেখাতে পারছে, একটু দেরি করেন, দেখাচ্ছি। জি জি। এই যে কোন একটা জিনিস লিখে সেটা ব্লক করে এই লিঙ্কে ক্লিক করতে হয়, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন মাউস যেখানে। এটা না? আচ্ছা আচ্ছা। যেমন আমি একটু দেখাচ্ছি আপনাকে, নেটটা খুবই স্লো কাজ করতেছে। হঠাৎ করে নেটটা অনেক স্লো হয়ে গেল। একটু লাইনে থাকেন, আমি দেখাই দিচ্ছি আপনাকে ওটা। জি জি, অবশ্যই।
এখানে কিন্তু অনেকগুলো আমার ল্যান্ডিং পেজ তৈরি করা আছে। জি মনে করেন যে আমি এই যে এইখানে কিন্তু অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করছি এইখানে, ঠিক আছে? এটা আপনাকে এই লেখাটুকু ব্লক করতে হবে এভাবে ধরে। জি আমি একটু দেখাচ্ছি। টোটাল লেখাটা কাজ চলতেছে তো এই জন্য এই লেখাটা ব্লক করে এই লিঙ্কে ক্লিক করতে হয়। এই যে এই লিঙ্ক আছে, এই লিঙ্কে ক্লিক করলে ওটা লিঙ্ক লিঙ্ক দেওয়ার মতো অপশন চলে আসে, এখানে অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিতে হয়। যেমন আমার অনেক অনেক জায়গায় অ্যাফিলিয়েট লিঙ্ক গুলো সেট আপ করতে হয়, আমার এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করা আছে। গেট অ্যাক্সেস নাই, এটার ভিতরে অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করা আছে। নেটটা স্লো হয়ে গেছে। খুব স্লো, খুবই স্লো, এত স্লো হয় না, খুবই স্লো হয়ে গেছে। এটা আপনি পারবেন, আমি তো দেখাই দিলাম যে এই মনে করেন এই লেখাটার মধ্যে আমি আমার অ্যাফিলিয়েট লিঙ্ক সেট আপ করবো। এটা মাউস ধরে জি বুলাক বুলাক করে এই লিঙ্ক কিন্তু জি আছে একটা আইকন, মাউস কার্সারটা যেখানে, এখানে ক্লিক করলে একটা একটা এই জি চলে আসছে। এটা বুলাক করলাম তো, জি এখানে আপনাকে ক্লিক করতে হবে, জি লিঙ্কের আইকন এখানে ক্লিক করতে হবে। জি। এখানে ক্লিক করে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিতে হবে। এরকম 4 থেকে 5 জায়গায় ক্লিক অ্যাফিলিয়েট। করলে অটোমেটিক লিঙ্কটা আসে পড়বে। হ্যাঁ মেনলি লিঙ্কটা কি অ্যাফিলিয়েট লিঙ্কটা কি আগে কপি করতে হবে অ্যাফিলিয়েট লিঙ্কটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাফিলিয়েট লিঙ্কটা আগে কপি করে নেবেন। এই যে দেখুন এই লিঙ্ক, আচ্ছা আচ্ছা। এই যে লিঙ্ক চলে আসছে। এই যে এখানে ক্লিক করে করলে জি আর কই গেল, এই যে চলে আসছে দেখছেন লিঙ্ক। এই লিঙ্কের জি মধ্যে আপনাকে আপনার আচ্ছা। অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিতে হবে। আমি মনে করলাম আমার অ্যাফিলিয়েট লিঙ্ক হলো এটা, তাই না? এটা আমি এখান থেকে জাস্ট কপি করে নিলাম, কপি করে নিয়ে জি লিঙ্কটা আমি এটার মধ্যে দিয়ে দিব, দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে জাস্ট। জি লিঙ্ক সেট আপ হয়ে যাবে, এটা পারবেন আপনি, সমস্যা নাই। এইভাবে লিঙ্ক লিঙ্ক এইভাবে সেট আপ করতে হয়। আচ্ছা, তো আর কোনো কোশ্চেন আছে আপনার? কোশ্চেন থাকলে বলতে পারেন। আর ল্যান্ডিং পেজটা কিভাবে তৈরি করা? আচ্ছা, ল্যান্ডিং পেজ সবগুলা আইডি কি ল্যান্ডিং পেজ একইভাবে তৈরি করতে হবে? হ্যাঁ হ্যাঁ, একইভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। ল্যান্ডিং পেজ আপনি একটা কাজ করেন, আমি দরকার হলে আগামীকালকে ভিডিও দিব। আর আপনি আজকের কিভাবে এভাবে জি লিখে সার্চ করবেন ইউটিউবে, কিভাবে জি সাইট গুগল দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, হাজার জি হাজার জি। ভিডিও চলে আসবে সামনে। ঠিক আছে, হাজার হাজার ভিডিও ইউটিউবে সামনে চলে একদম আসবে, এটা দেখে নিন। সাইটস গুগল, সাইট গুগল, ব্লগার সব কি একইভাবে ল্যান্ডিং পেজ করতে হ্যাঁ হবে? হ্যাঁ হ্যাঁ, সবগুলো একইভাবে ওখানে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, ওইগুলো হলো সাইড, ওখানে মার্কেটিং করা যায়। দরকার হলে মার্কেটিং আমি আরেকদিন, আচ্ছা মার্কেটিং এর জন্য একটা ক্লাস আমি আপনার নিব। ঠিক আছে, জি জি আচ্ছা। আজকে ওভারঅল আমি একটা ধারণা দিলাম আপনাকে, টোটাল একটা ধারণা জি দিলাম জি মার্কেটিং এর। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন। জি, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।